সৌন্দর্যের ভিতর দিয়ে সত্যের ও প্রেমের সাধনায় রবীন্দ্রনাথের সমগ্র কাব্য সাহিত্যের ইতিহাস। রবীন্দ্রনাথ তার ছেলেবেলায় তার পিতার কাছ থেকে বেদ এবং উপনিষদের মূল তত্ত্ব শিক্ষা লাভ করেছিলেন, কিন্তু মায়াবাদী দার্শনিক কিংবা সন্ন্যাসীর মতো সবই শেষ পরিণতিতে ঈশ্বরে বিলুপ্ত হবে বলে ঈশ্বরের এই বিশ্ব সৃষ্টিকে স্বপ্নজগৎ কিংবা মায়ার আবরণ বলে ভ্রম করেননি রবীন্দ্রনাথ। জীবনের ঘাত প্রতিঘাতে শত উপলব্ধির প্রত্যক্ষ অনুভূতিতে জীবন সমুদ্ররূপ রূপনারায়ণের কূলে জেগে উঠে তিনি অনুভব করেছেন এ জগৎ স্বপ্ন নয়, পরম বাস্তব। এই পরম বাস্তবের আয়নায় দেখেছেন নিজ রক্তের অক্ষরে আপনার বাস্তব রূপ। রবীন্দ্রনাথ, যার সাহিত্যে বারে বারেই আমরা ফিরে যাই মাটির টানে, যিনি নিজেকে এক এক সময় এক এক রকমভাবে আবিষ্কার করেছেন, সেই রবীন্দ্রনাথের রূপনারায়ণের কূলে কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। রূপনারায়ণের কূলে এই কবিতাটি রবীন্দ্রনাথের অন্তিম সময়কালের লেখা কবিতা, অর্থাৎ এই কবিতাটি তার মৃত্যুর পর শেষ লেখা বলে একটি কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে, যেটি 1941 খ্রিস্টাব্দেই প্রকাশিত হয়েছিল। এই শেষ লেখা কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা স্থান পায় এবং প্রত্যেকটি কবিতা সংখ্যা দ্বারা নির্দেশিত ছিল। কোনো কবিতারই নামকরণ করা ছিল না। এই 15টি কবিতার মধ্যে 11 সংখ্যক কবিতা হচ্ছে রূপনারায়ণের কূলে। কবিতাটি 1348 বঙ্গাব্দে ভাদ্র মাসে লেখা হয়েছিল এবং এই শেষ লেখা কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতায় মনে করা হয় 3রা ডিসেম্বর 1939 থেকে 30শে জুলাই 1941 খ্রিস্টাব্দ এই সময় পর্বে রচিত। রূপনারায়ণের কূলে কবিতাটি প্রথম প্রকাশ পাচ্ছে জয়শ্রী পত্রিকায়। কবি এই কবিতাটি শান্তিনিকেতনের উদয়ন গৃহে বসে রাত 3:15 রচনা করেছিলেন এবং বলা বাহুল্য এই শেষ লেখার 15টি কবিতা তিনি কখনো কোনো একটি কবিতা হয়তো নিজে রচনা করেছেন, নিজের সামর্থ্য থাকলে তিনি লিখেছেন, কখনো বা সেই সময়ে অসুস্থ কবিকে যারা দেখাশোনা করতেন, তার কাছে যারা থাকতেন, কবির মুখ থেকে যখন এই লাইনগুলি বেরিয়ে আসতো, প্রকাশিত হতো, সেই মুহূর্তে তার যারা দেখাশোনা করতেন তারাই সেই লাইনগুলি সেই মুহূর্তে লিখেছেন। তো এই শেষ মুহূর্তের অন্তিম পর্বের কবিতাগুলি এইভাবেই রচিত এবং সেগুলিই শেষ লেখা কাব্যগ্রন্থ হিসাবে 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশ পাচ্ছে। শেষ লেখা এই কবিতাটি এই কাব্যগ্রন্থটির অন্যতম একটি কবিতা হচ্ছে এই রূপনারায়ণের কূলে। কবিতাটি যখন প্রথম গ্রন্থাকারে শেষ লেখা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়, তখন এই কবিতার 11তম লাইন কঠিনেরে ভালোবাসিলাম
এই নামেই প্রকাশ পেয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা এই বইটিতে এই কবিতাটি সংকলিত হয়, তখন পর্ষদ কর্তৃক এই কবিতাটির প্রথম লাইন অনুযায়ী নামকরণ করা হচ্ছে রূপনারায়ণের কুলে। এই কবিতাটির যে মূল বিষয় সেটি সম্পর্কে আমরা আজ আলোচনা করব, এবং সেই সঙ্গে এই কবিতাটির প্রত্যেকটা লাইনের যে তাৎপর্য, সেখানে রবীন্দ্রনাথ কি বলতে চাইছেন তার এই কবিতাটির মধ্যে দিয়ে, তিনি জীবন সায়ান্নে উপনীত হয়ে তার অনুভূতিটা কি, তিনি জীবনকে কি নতুন রূপে তিনি আবিষ্কার করছেন, সেই বিষয় সম্পর্কে আমরা এই কবিতাটির মধ্যে প্রত্যক্ষ করব। বলা বাহুল্য যে এই শেষ লেখা কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতাটি এ প্রসঙ্গে প্রাসঙ্গিক। সেই কবিতাটিতে তিনি বলছেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। অর্থাৎ এই যে তুমি, আমাদের এই যে মানব জীবন, কে আমি, এই প্রশ্ন যদি আমরা আমাদের নিজেকে করি, প্রকৃত অর্থে আমরা কিন্তু উত্তর খুঁজে পাব না। রবীন্দ্রনাথ তার সমগ্র জীবন ধরে তিনি তার আমিকে অন্বেষণ করবার চেষ্টা করেছেন, কিন্তু সেই আমিকে তিনি খুঁজে পাননি। যে কারণে রবীন্দ্রনাথ তার এই জীবনের বিভিন্ন মুহূর্তে তার এই আমিত্ব অনুসন্ধানের বিষয়টিকে একাধিক লেখার মধ্যে প্রসঙ্গক্রমে তুলে ধরেছেন। এই কবিতাটির মধ্যেও সেই রকমই আমরা আত্মদর্শন এবং আত্ম অনুসন্ধানের বিষয়টি লক্ষ্য করব। তিনি এই কবিতার মধ্যে একদিকে যেমন নিজেকে খুঁজছেন, নিজেকে নতুন করে চিনছেন, নিজেকে নতুন করে জানছেন, ঠিক তেমনিভাবে তিনি তার জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করছেন এই কবিতায়। সেই সঙ্গে এই কবিতার মধ্যে কবির মৃত্যু চেতনাও প্রকাশ পাচ্ছে। বিভিন্ন লাইনের মধ্যে দিয়ে এই কবিতাটির মূল ভাবটিকে কবি আমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। আমরা সেই কবিতাটি মূলত এখানে পড়বার চেষ্টা করব, জানবার চেষ্টা করব, এবং যতটুকু সম্ভব চেষ্টা করব তার সেই ভাবধারাকে ব্যাখ্যা করবার। একজন কবি তিনি কবিতা লিখছেন, একজন কবি তিনি কবিতা রচনা করছেন, তার মনের যে ব্যক্তিগত ভাবোচ্ছ্বাসকে তিনি কবিতায় তুলে ধরছেন, সেই ভাবকে বিশ্লেষণ করবার ক্ষমতা কিন্তু পাঠকেরই থাকে। অর্থাৎ কি, কবি দায়বদ্ধ নন সেই কবিতাকে বিশ্লেষণ করে দেওয়ার জন্য। তিনি লিখেছেন তার ব্যক্তিগত অনুভূতির কথা, পাঠক তার দৃষ্টিকোণ থেকে সেই কবিতাকে বিশ্লেষণ করবার চেষ্টা করে। আমরাও রবীন্দ্রনাথের এই কবিতাটিকে আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশ্লেষণ করবার চেষ্টা করব। এবার আমরা মূল কবিতার মধ্যে প্রবেশ করব। তোমাদের বলে রাখি, তোমরা এই কবিতাটি যখন শুনবে অবশ্যই তোমাদের টেক্সট বইটি সামনে রেখে কবিতাটি শোনার চেষ্টা করবে,
তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের অন্তিম লগ্নে উপনীত হয়ে নিজের জীবনকে এই বিশ্ব সংসারের মাঝে দাঁড় করিয়েছেন। অর্থাৎ তিনি তার জীবন সায়ান্নে উপনীত হয়ে প্রত্যক্ষ করেছেন এই জীবন আসলে শুধু স্বপ্ন নয়, কিংবা এ জীবন শুধু কল্পনার মায়া দ্বারা আচ্ছন্ন নয়। তিনি প্রকৃত অর্থে বুঝতে সক্ষম হয়েছেন এ জগৎ হচ্ছে চরম বাস্তব। এই যে রূপনারায়ণ শব্দটি, প্রকৃত অর্থে আমাদের মনে হতে পারে এই রূপনারায়ণ আসলে সেই রূপনারায়ণ নদীকে হয়তো কবি বিশেষিত করছেন, কিন্তু প্রকৃত অর্থে আমরা যদি একটু কবিতার ভিতরে প্রবেশ করবার চেষ্টা করি তাহলে দেখতে পাব যে রবীন্দ্রনাথ আসলে এই রূপনারায়ণ বলতে এই রূপ বৈচিত্র্যময় বিশ্ব চরাচরকে বোঝাচ্ছেন। কিন্তু নদীর সঙ্গে আমাদের জীবনের একটা ওতপ্রোত মিল লুকিয়ে আছে। সত্যিই তাই, নদী যখন তার সেই উৎস থেকে মোহনার দিকে এগিয়ে চলে, সেই চলার পথে নদীকেও কিন্তু বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও কিন্তু সেই রকমই নদীর মতোই প্রবাহিত। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এই চলার পথটা অত্যন্ত মসৃণ। রবীন্দ্রনাথের জীবনেও কিন্তু এইরকমই মসৃণ একটা পথ ছিল। তিনি তার বার্ধক্যে যখন উপনীত হয়েছেন, যখন তিনি তার মৃত্যুকে কাছ থেকে দেখতে পাচ্ছেন, যখন তিনি অনুধাবন করতে পাচ্ছেন জীবন সায়ান্নে উপনীত হয়ে যে জীবন আসলে কি, তখনই তিনি বুঝতে পারলেন যে আসলে এই জীবন, আসলে এই জগৎ তা স্বপ্ন নয়, আসলে এই জগৎ কল্পনার মায়া দ্বারা আচ্ছন্ন নয়, এই জগৎ হচ্ছে পরম বাস্তব। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তিনি নিজেকে জানছেন, নিজেকে চিনছেন, নতুন করে চিনছেন। জীবন সায়ান্নে উপনীত হয়ে তিনি তার প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারছেন। তার যখন চেতনার জাগরণ ঘটেছে, সেই সময় তিনি জীবনের প্রকৃত রূপকে তিনি যেন প্রত্যক্ষ করলেন। কিভাবে প্রত্যক্ষ করলেন? তিনি প্রত্যক্ষ করছেন যে জীবন আসলে অসংখ্য আঘাত এবং বেদনা দ্বারা পরিপূর্ণ। এবং প্রকৃত অর্থে তাই আমরা যদি রবীন্দ্রনাথের পারিবারিক জীবন প্রত্যক্ষ করবার চেষ্টা করি, যে রবীন্দ্রনাথের জীবনে সত্যি এইরকম এক একটা মুহূর্তে ভীষণ আঘাত বা বেদনাঘন সময় উপস্থিত হয়েছে। তার পরিজন, তার আত্মীয় স্বজন, অসংখ্য মানুষের মৃত্যুকে রবীন্দ্রনাথ অত্যন্ত কাছ থেকে দেখেছেন। সেই যন্ত্রণাঘন মুহূর্তগুলোকে তিনি কাটিয়ে উঠেছেন। তো তার এই শেষ জীবনে গিয়ে তার সেই উপলব্ধি যে সত্যি জীবন আসলে কি, জীবন ছিল আঘাত এবং বেদনা দ্বারা পরিপূর্ণ। অসংখ্য কঠোর দুঃসময়ের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে। তো রবীন্দ্রনাথ নিজেকে সেইভাবে চিনছেন। তিনি এই অসংখ্য যন্ত্রণার মধ্যে দিয়ে নিজেকে জেনেছেন, চিনেছেন। তিনি যখন এই রূপ বৈচিত্র্যময় বাস্তবে ফিরে এসেছেন, যখন কল্পনার মায়াজাল থেকে তিনি যখন বাস্তবের মাটিতে পদার্পণ করছেন, সেই সময়েই তিনি তার প্রকৃত সত্তাকে উপলব্ধি করলেন। তিনি দেখতে পারলেন যে জীবন আসলে কি ছিল, যা আমি পেরিয়ে এসেছি, যা পেরিয়ে আজ আমি এই বার্ধক্য উপনীত হয়েছি, আমি মৃত্যুর সম্মুখীন। সেই মুহূর্তে তিনি তার জীবনকে কি বুঝলেন? তিনি বুঝতে পারলেন যে জীবন ছিল আসলে কঠিন সংগ্রাম, অসংখ্য যন্ত্রণা, অসংখ্য কষ্ট, অসংখ্য বেদনা, অসংখ্য সংঘাত, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই আমি আমার জীবনকে উপলব্ধি করতে পেরেছি। তো যেটা বলছিলাম আসলে, অর্থাৎ রবীন্দ্রনাথ সত্যি, আমরা যদি প্রত্যক্ষ করি যে সত্যি একজন মানুষ এত
দুঃসময়ের মধ্যে দিয়ে যেতে পারে, সেটা আমরা একমাত্র রবীন্দ্রনাথের জীবনকে যদি প্রত্যক্ষ করে দেখতে পাবো। কীরকম আমরা যদি দেখি, রবীন্দ্রনাথ কত প্রিয়জনের মৃত্যু দেখেছে তোমরা জানো? রবীন্দ্রনাথ তার প্রথম মৃত্যু দেখছেন, যদি আমরা দেখবার চেষ্টা করি একটু, তাহলে দেখতে পাবো রবীন্দ্রনাথের মা মারা যাচ্ছেন রবীন্দ্রনাথের যখন 13 বছর বয়স, অর্থাৎ 1874 সালে রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবী মারা যাচ্ছেন। তো পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার একটা চিঠিতে জানাচ্ছেন সেই দৃশ্যের কথা। কেমন একটু জেনে যদি আমরা জানার যদি চেষ্টা করি, দেখো রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি প্রবন্ধ গ্রন্থে লিখছেন যে, প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপরে শয়ান, কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম, তাহা সুখ প্রাপ্তির মতোই প্রশান্ত ও মনোহর। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ প্রথম অত্যন্ত কাছের প্রিয়জন কেউ হারিয়েছে, সেই মৃত্যুকে তিনি দেখছেন যখন তার 13 বছর বয়স। রবীন্দ্রনাথ পরবর্তীকালে তিনি লিখছেন মৃত্যুকে কতটা সুন্দরভাবে উপস্থাপন করছেন তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থে। অনেকেই তোমরা হয়তো সেই লাইনটির সঙ্গে পরিচিত, যে কি বলছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। শ্যামের সঙ্গে তুলনা করছেন মৃত্যুকে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ করিকমলে লিখছেন আবার এই পৃথিবী থেকে না চলে যাওয়ার বা ছেড়ে যাওয়ার যে বেদনা তার কথা লিখছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ তিনি বেঁচে থাকতে চান এই মানুষের মনের মধ্যে। তো যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের জীবনে এরকম কিন্তু অসংখ্য মৃত্যু এসছে। তার মায়ের মৃত্যু, পরবর্তী ক্ষেত্রে 1884-তে তার বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যু ঘটছে, 1899-এ তার ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু, 1902-এ স্ত্রী মৃণালিনী দেবী মারা যাচ্ছেন। পরবর্তীকালে তার মেজ মেয়ে, তার পিতা, তার ছোট ছেলে সমীন্দ্রনাথ, অসংখ্য মৃত্যু কিন্তু তিনি প্রত্যক্ষ করছেন। তাহলে এই যে যন্ত্রণাঘন মুহূর্তগুলো তার জীবনে এসছে, তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি সেই দুর্দশার সম্মুখে, তিনি সেই কঠিন সময়ে মাথা নত করে তিনি কিন্তু সমস্ত কিছুকে মেনে দেননি, বরং সেই যন্ত্রণাময় মুহূর্তগুলোকে কাটিয়ে উঠেছেন। তিনি পরবর্তীতে লিখছেন যে, রাহুর মতন মৃত্যু শুধু ফেলে ছায়া, পারে না করিতে গ্রাস জীবনের স্বর্গীয় অমৃত। তো সত্যিই মৃত্যু এইভাবেই রাহুর মতো সব কিছুকে গ্রাস করতে চায়, কিন্তু গ্রাস করতে পারে না। তো এই রকমই জীবন ছিল রবীন্দ্রনাথের। অসংখ্য বেদনা, অসংখ্য যন্ত্রণা রবীন্দ্রনাথের জীবনে আমরা প্রত্যক্ষ করেছি। তো যতই হোক, এই যন্ত্রণা, এই কষ্টের মধ্যে দিয়েই তিনি তার জীবনকে উপলব্ধি করেছেন। তো আজ এই জীবন সাহিন্যে উপনীত হয়ে রবীন্দ্রনাথ সে কথাই বলছেন। কি বলছেন? যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আমি নিজেকে চিনেছি এই অসংখ্য বেদনা, অসংখ্য সংঘাত, অসংখ্য আঘাতের মধ্যে দিয়ে নিজেকে চিনলাম, জানলাম। অর্থাৎ এই যে এই কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথের আত্ম উপলব্ধি। তিনি কিন্তু নতুনভাবে নিজেকে জানছেন, নতুনভাবে নিজেকে চিনছেন। একজন মানুষ যখন জীবন সায়ান্নে উপনীত হয়, তখনই কিন্তু নিজের এই যে সারা জীবনের যে কৃতকর্ম তিনি যা যা করেছেন, অর্থাৎ সেই তার শৈশব থেকে এই বার্ধক্য পর্যন্ত তিনি যা যা করেছেন, তিনি যদি একটু ভাববার চেষ্টা করেন, তাহলে যে কোনো, আমরা যদি বয়স্ক মানুষকে যদি প্রত্যক্ষ করি, বাড়ির বয়স্ক মানুষকে, যে তিনি ভাববার চেষ্টা করেন সত্যিই আমি জীবনে কি করলাম, জীবনটা আসলে আমার কি ছিল। তো সেই রকমই রবীন্দ্রনাথও কিন্তু তার যখন মৃত্যু আসন্ন, সেই মুহূর্তে তিনি তার জীবনকে ওই রকমভাবেই, ওই যে কোনো একজন সাধারণ বৃদ্ধ মানুষের মতোই কিন্তু বোঝার চেষ্টা করছেন যে সত্যিই আমার জীবনটা আসলে কি ছিল। তো তিনি কি দেখলেন? যে জীবন ছিল অসংখ্য সংঘাত, জীবন ছিল অসংখ্য বেদনার পরিপূর্ণ। তো পরবর্তীতে তিনি সে কথাই বলছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কি বলছেন? যে সত্য,
তা অত্যন্ত কঠিন, কিন্তু আমি সেই কঠিন সত্যকেই মেনে নিয়েছি, ভালোবেসেছি। সত্য মানে কি? সত্যিই তাই যে আমাদের জীবনে যা যা ঘটে আমরা অনেক সময় মানতে পারি না। মানতে পারি কি? আমরা দেখি আমাদের জীবনে এক একটা সময় সত্যি এমন একটা কঠিন সময় এসে উপস্থিত হয়, আমরা চাই সেই সময়টাকে এড়িয়ে যেতে, কিন্তু পারি না। আমাদেরও কত আত্মীয় পরিজন আছে, আমাদের পরিবার পরিজনের কত প্রিয়জন আছে, তারা কিন্তু আমাদের জীবন থেকে একটা সময় বিদায় নেয়। আমরা কি চাই সেই মানুষটা আমাদের জীবন থেকে বিদায় নিক? কেউই চায় না। কিন্তু দেখো, সেই মানুষটির যখন বিদায় নেয়, তখন সেই বিদায় নেওয়ার মুহূর্তটা সত্য, কিন্তু আমরা মানতে যেন অস্বীকার করতে চাই। আমরা মানতে পারি না যে এটা সত্যি হতে পারে, তিনি আর নেই। তো সত্য সত্যিই পীড়াদায়ক, সত্য কঠিন, তাকে মেনে নেওয়া সত্যি যন্ত্রণাদায়ক, কিন্তু আমরা মানতে বাধ্য হই বা মেনে নিই। রবীন্দ্রনাথ সে কথা বলছেন যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য অবশ্যই কঠিন, কিন্তু আমি সেই কঠিন সত্যকেই গ্রহণ করলাম। আমার জীবনে এই অসংখ্য যন্ত্রণা মুহূর্তগুলো এসছে, এগুলো বাস্তব, এগুলো সত্য, আমি এগুলোকে মেনে নিয়েছি বলেই আমি সেই সময়কে অতিক্রম করতে পেরেছি। রবীন্দ্রনাথ তার অন্য আরেকটি কাব্যে, তোমরা পড়েছ হয়তো ক্লাস 8-এর দিকে, যে তিনি বলেছেন খনিকা কাব্যগ্রন্থের একটি কবিতা বোঝাপড়া, মনে আছে? কি বলেছিলেন? মনেরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তো আমাদের জীবনে যাই আসুক, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটা সত্য, সেটাকে মেনে নাও, মনকে বোঝাও। তিনি তার জীবনেও এই সমস্ত সত্যকে মেনেছেন। তার জীবনে অসংখ্য দুঃখ এসছে, কষ্ট এসছে, তিনি কিন্তু তাকে মেনে নিয়ে সেই সময়কে অতিক্রম করেছেন। তিনি অন্য কবিতার মধ্যেও সেই কথা বলছেন যে দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক। যে দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক। যে আমার জীবন যখন দুঃখের অন্ধকারে আচ্ছন্ন, সেই দুঃখের অন্ধকারের আচ্ছন্নতার মধ্যে দিয়েই যে মঙ্গল আলোক, তা কিন্তু উজ্জ্বলিত হবে। সেই দুঃখের আলোক থেকে আমি বেরিয়ে আসতে সক্ষম হব। তো রবীন্দ্রনাথ তার জীবনকে এইভাবে দেখেছেন, তার জীবনকে এইভাবে নতুন করে উপলব্ধি করছেন এই জীবন সায়ান্নে এসে। তাই তিনি বলছেন সত্য কঠিন হতে পারে, সত্যকে মানা আমাদের পক্ষে, মেনে নেওয়াটা কষ্টকর হতে পারে, কিন্তু আমরা মেনে নিই। সেই কারণেই তিনি বলছেন সেই কঠিন সত্যকেই ভালোবাসিলাম। কারণ কি? কারণ বলছেন সে কখনো বঞ্চনা করে না। অর্থাৎ কঠিন সত্য সে যন্ত্রণাদায়ক হলেও, পীড়াদায়ক হলেও, সে কখনো বঞ্চনা করে না। বঞ্চনা কে করে? বঞ্চনা করে স্বপ্ন, বঞ্চনা করে মায়া, তা আমাদেরকে কল্পনা, তা আমাদেরকে বঞ্চনা করে। অর্থাৎ কি? আমি যদি এই সমস্ত কিছুকে স্বপ্ন ভাবি, এই জগৎটাকে যদি স্বপ্ন ভাবি, তাহলে আমি যখন বাস্তবে ফিরে আসব, তখন কিন্তু আমি কষ্ট পাব। তো রবীন্দ্রনাথ এখানে সেই বিষয়টাকে উপস্থাপন করার কথা বলছেন যে সত্য কঠিন, কিন্তু আমি কঠিন সত্যকে মেনে নিলাম। কেন মেনে নিলাম? কারণ সে আমাকে ঠকায় না, কারণ সে আমাকে প্রবঞ্চনা করে না, কারণ সে আমাকে প্রতারণা করে না। তাই এই কঠিন সত্যকে গ্রহণ করেই তিনি জীবনে এগিয়ে চলেছেন। পরমুহূর্তে তিনি কি বললেন? আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। তিনি বলছেন আমাদের জীবন আসলে কিছুই নয়, আমাদের জীবন হচ্ছে দুঃখের তপস্যা। জন্ম থেকে মৃত্যু পর্যন্তই হচ্ছে আমাদের জীবনের তপস্যাই হচ্ছে দুঃখকে গ্রহণ করা, বরণ করা। আমি যদি দুঃখকে বরণ করতে না পারি, তাহলে অর্থাৎ দুঃখকে যদি সহ্য করতে না পারি, সেই ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে আমি কখনোই সুখ প্রাপ্তি লাভ করতে পারবো না। তো দুঃখই হচ্ছে আমাদের জীবনের একমাত্র তপস্যা। তো তিনি সেই কথা বলছেন যে আমাদের জীবন আসলে কিছুই নয়, আমৃত্যু দুঃখের তপস্যা। এটাই আমাদের জীবন। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই দুঃখকে আগলে নিয়েই, দুঃখকে আঁকড়ে নিয়েই আমরা এগিয়ে চলি, তবেই আমাদের সেই জীবনের পরিপূর্ণতা ঘটবে। তাই তিনি কি বলছেন? সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তিনি এই যে প্রকৃত সত্য, এই যে জীবনের সত্য,
সেই সত্যকে লাভ করতে পারেন কিভাবে? অর্থাৎ সত্যের যে প্রকৃত মূল্য, আমি এই পৃথিবীতে এসেছি জন্ম থেকে এই বার্ধক্য পর্যন্ত যা কিছু লাভ করেছি, এই সমস্ত ঋণ থেকে আমি নিজেকে মুক্ত করতে পারবো কিভাবে, নিজেকে মুক্তি দিতে পারবো কিভাবে? মৃত্যুর মধ্যে দিয়ে। তিনি বলছেন, এই কবিতাটির প্রেক্ষাপট সম্বন্ধে তিনি রানীচন্দ্রকে একটি চিঠিতে পরবর্তী সেই মুহূর্তে তিনি জানাচ্ছেন যে রবীন্দ্রনাথ বলছেন, সত্য কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে আসে, স্বপ্নে তা তো থাকে না, কিন্তু তবুও আমরা সেই কঠিনকেই ভালোবাসি। যেমন এই কথা বলছেন, অর্থাৎ কি কবি বলছেন যে কঠিনের জন্যই আমরা সবসময় দুঃসহ কাজ করতে আমরা তৈরি থাকি, আমরা কঠিনকে মেনে নেওয়ার জন্যই সবসময় দুঃসহ কাজ করতে তৈরি থাকি। অর্থাৎ এইভাবেই, এই সমস্ত কিছুকে মেনে নিয়েই, এই কঠিনকে মেনে নিয়েই আমরা জীবনের সমস্ত দেনা শোধ করে চলি। আসলে এই জীবনের দেনা শোধ বলতে, এই সত্যের দারুণ মূল্য লাভ বলতে আসলে কি? আমরা দুঃখকে গ্রহণ করাটাই হচ্ছে আমাদের জীবনের সমস্ত দেনা শোধ করা। আমি যদি দুঃখকে গ্রহণ করতে না পারি, আমি যদি কঠিন সময়কে মেনে নিয়ে দুঃসহ কাজ করতে আমরা প্রস্তুত না থাকি, তাহলে এই জীবনের দেনা শোধ করা সম্ভব নয়। তিনি বলছেন, এই পৃথিবীর সমস্ত ঋণ থেকে আমি নিজেকে মুক্তি দিতে পারি কিভাবে? মৃত্যুর মধ্যে দিয়ে। মৃত্যুই একমাত্র সেই ঋণ শোধের উত্তম পন্থা। তো আমরা এই কবিতাটির মধ্যে দিয়ে মূলত যে বিষয়টিকে লক্ষ্য করলাম, এই কবিতার মধ্যে কবি মূলত নিজেকে চিনেছেন, নিজেকে নতুন রূপে দেখেছেন, অর্থাৎ তার আত্মদর্শন ঘটছে, এবং সেই সঙ্গে তিনি প্রকৃত অর্থে সত্যকে উপলব্ধি করবার কথা বলছেন, যে সত্য আসলে কি। সেই সত্য, যে সত্য মেনে নেওয়া কঠিন, তথাপি সেই সত্যকেই তিনি ভালোবাসছেন। এবং সর্বোপরি আমরা যদি লক্ষ্য করি, এই কবিতার মধ্যে কবির একটা মৃত্যু চেতনা প্রকাশ পাচ্ছে। তিনি অসংখ্য মৃত্যুকে যেমন কাছে থেকে দেখেছেন, ঠিক তেমনিভাবে আজ জীবন সায়ান্নে উপনীত হয়ে যখন তিনি নিজের মৃত্যুকে সম্মুখে দেখছেন, সেই মুহূর্তেও তার জীবনকে নতুন রূপে তিনি জানলেন। যে আমিকে তিনি প্রশ্ন করছেন তার পরবর্তী কবিতায়। আমরা প্রথমেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ তার 13 সংখ্যক কবিতার মধ্যে এ প্রশ্নচিহ্নই যেন রেখে যাচ্ছে এই পৃথিবীর সম্মুখে, যে প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নূতন আবির্ভাবে কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? পেল না উত্তর। প্রথম দিনের সূর্য, অর্থাৎ সেই তার জন্মানোর মুহূর্তে তিনি নিজেকে জিজ্ঞাসা করেছিলেন যে কে আমি, এই পৃথিবীতে এলাম কে আমি। আর যখন তিনি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, যখন তার এই জীবন সায়ান্নে এসে তিনি উপস্থিত, যখন মৃত্যুকে কাছে দেখতে পাচ্ছেন, সেই মুহূর্তেও নিজেকে প্রশ্ন করছেন কে আমি? উত্তর পেলেন না। আমরা সমগ্র জীবন ধরে সেই আমিকেই অনুসন্ধান করে চলি, কিন্তু তার কোনো উত্তর আমরা পাই না। আসলে রবীন্দ্রনাথ সেই মৃত্যুর মধ্যে দিয়েই এই সমস্ত ঋণকে, এই পৃথিবীর সমস্ত ঋণকে মুক্তি দিতে পারেন। মৃত্যুর মধ্যে দিয়েই শুধু রবীন্দ্রনাথ নয়, প্রতিটা মানুষ এই সমস্ত ঋণ থেকে মুক্ত হতে পারেন। আর আমরা এইভাবেই জীবনের স্বাভাবিক গতিকে তথা জীবনের এই চলমানতাকে তথা জীবনের এই স্বরূপকে আমরা বুঝতে সক্ষম হই, এবং এইভাবেই জীবনের যথার্থ স্বরূপকে প্রতিটা মানুষ চিনে নিতে পারে। তো এই কবিতাটি সেই আত্মদর্শন তথা সত্য উপলব্ধির কবিতা। আমরা সেই কবিতাটি পড়লাম এবং প্রকৃত অর্থে বিষয়টা জানলাম, এবং আশা করি প্রত্যেকে অন্তত বিষয়টা বুঝতে পেরেছ। যদি সমস্যা থাকে অবশ্যই জানাবে, যে কোনো জায়গা যদি অসুবিধা থাকে, এই শব্দ বা এই লাইনটি অসুবিধার সম্মুখীন হয়েছ, তাহলে অবশ্যই সেই বিষয়টা আমাকে জানাতে ভুলবে না। সেই সঙ্গে বলি, যদি তোমাদের এই কবিতা বিষয়টা বোঝাতে সক্ষম হই, যদি তোমাদের এটা ভালো লাগে, তাহলে অবশ্যই
লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আশা করব আগামী দিনে তোমাদের জন্য আরও এই রকমের অসংখ্য ভিডিও নিয়ে আসার। সেই সঙ্গে বলে রাখি যে এরপরে আমরা এই রূপনারায়ণের কুলে এখান থেকে যে MCQ SAQ প্রশ্ন হতে পারে বা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কেমন হতে পারে সেইগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এবং তোমাদের জানায় যে রূপনারায়ণের কুলে কিন্তু 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেই হিসাবে এখান থেকে কিন্তু সমস্ত নম্বরের প্রশ্নই হতে পারে, অর্থাৎ 1 নম্বর MCQ SAQ এবং 5 নম্বরের ব্রড কোশ্চেন হতে পারে। তো তোমরা অবশ্যই কবিতাটি ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে এবং যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে।